নমস্কার, আমি বাবু শিকদার। হাইটেক টেলিকম সার্ভিস প্রেজেন্ট HTTS। আজ আলোচনা করব 585 সেটিংস এবং ব্যবহার। প্রথমে সেটটা ওপেন করছি। দেখুন, এটা হচ্ছে অন অফ সুইচ। সেটাকে অন করলাম। এখন কালো ছবি আসছে, কারণ হচ্ছে এটা নাইট মোডে রয়েছে, এটাকে সেটিং করতে হবে। আপনারা দেখছেন ফিশারম্যানরা রেডি হয়ে আছে, ট্রলার বেরোচ্ছে, কীভাবে সমুদ্রে ফিশিং করতে যাবে তার উদ্দেশ্যে রওনা হচ্ছে। এখনো যদি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার আগে আপনাকে বটম পরিচিতিটা করিয়ে দিই। খেয়াল করুন, আমি জুম করছি। এই যে লাল সুইচটা, এটা হচ্ছে অন অফ সুইচ। অটোমেটিক স্যাটেলাইট সিগন্যাল পেয়ে গেলে ওটা মুডে চলে যাবে, অন মুডে চলে যাবে। সেটাই হয়েছে, আলাদা কিছু নেই। এবার এক একটা বটম সম্বন্ধে বলে দিই, লক্ষ্য করুন। মেমোরি এখানটায় স্টোর হয়ে যায়। আপনি যত রাস্তা করবেন সমস্ত মেমোরি এখানে স্টোর হবে। এটা কুইট বাটন, কুইট বা এসকেপ বাটন। এটা এন্টার বাটন, এন্টার বা ওকে বাটন। এটা 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 হচ্ছে কার্সার। আপনি মুভ করার জন্য রাইট, লেফট, আপ, ডাউন এটা ইউজ করবেন। এটা হচ্ছে জুম আউট, আর ওটা হচ্ছে জুম ইন। এটাই অর্থাৎ ম্যাপটা ছোট বড় করা যায়। এবার আপনারা দেখতে পাচ্ছেন একটা রাস্তা অলরেডি হয়ে আছে। এটা আমরা প্রথমে ব্যবহার করেছিলাম, তার জন্য এটা হয়েছে। আমি ফার্স্ট রাস্তাটা দেখুন, লাল রঙের একটা রেখা তৈরি হয়ে আছে, লক্ষ্য করুন। আশা করি দেখতে পাচ্ছেন। এবার এই লাল লাইটটাকে আমি কেটে দিচ্ছি। কিভাবে কাটছি দেখুন। এই স্টোর বটনটা একবার প্রেস করব। একদম নিচে দেখুন স্টপ নেভিগেশন, ভালো করে লক্ষ্য করুন। স্টপ নেভিগেশন আছে। হ্যাঁ, তো স্টপ নেভিগেশনের উপর কার্সারটাকে আনতে হবে। স্টপ নেভিগেশনের উপর আমাদের কার্সার এসে গেছে হলুদ রঙের। এবার ওকে প্রেস করতে হবে। এবার জাস্ট ওকেটাকে একবার প্রেস করতে হবে। দেখুন রাস্তা কেটে গেছে। কিন্তু আমাকে শিখতে হবে প্রথমে, এটা চালানোর আগে এর সেট আপটা শিখতে হবে। এর সেট আপ শিখতে গেলে আপনাকে মেনু বাটনটা দুবার প্রেস করতে হবে। এই মেনু বাটন 1, 2 দুবার প্রেস করলে এর ফিচার্সে এসে যাবে। দেখুন সবুজ সবুজ সিগন্যালের লাইন চলে আসছে এবং ওখানে পজিশন নাম্বারও চলে আসছে। তার মানে আমার সিগন্যাল ওকে আছে। এখানে সিগন্যাল স্ট্রেংথ উইদাউট অ্যান্টেনা, কোনো প্রবলেম নেই। এবার আমি সেট আপে যাব। বাঁ দিকে দেখুন কলম করে 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 পর পর কতগুলো ফিচার দেওয়া আছে। জিপিএস, রুট, পয়েন্ট, ট্র্যাক,
এবার এক এক করে নামবো। আগে দেখি ট্র্যাক, এআইএস, ডিএসসি, সোনার, অ্যালার্ম, ক্যালেন্ডার, ক্লাস্ট্রিয়াল, মেসেজ, ডিসপ্লে, সাউন্ড, ইউজার ডাটা এবং সেট আপ। এই সেট আপটা আমাদের করা প্রয়োজন। সেট আপের মধ্যে এন্টার করব। এই কাউজারের রাইট মুভ করব। দেখুন সিস্টেমের উপর চলে আসছে। সিস্টেমের উপর আসায় এবার সিস্টেমে কোনো চেঞ্জ করার দরকার নেই, ডিফল্ট সেটিং যা আছে তাই। টাইমারে যান, টাইমারের কোনো প্রয়োজন নেই। টাইমটা এখানে 12 ঘন্টা করুন, 24 ঘন্টা করা থাকে ডিফল্ট অবস্থায়। এন্টার করে দেখুন 24, 12 ইউটিসি তিনটে অপশন আসছে, আপনি 12 করুন। এবার এইখানে টাইম জোনটা আপনি যে এলাকায় বাস করেন, অর্থাৎ ইন্ডিয়া হলে বোম্বে, পাকিস্তান হলে ইসলামাবাদ, কাবুল, মাস্কাট, প্রত্যেক দেশের আছে। কাঠমান্ডু আপনি বোম্বে করুন। বোম্বে করার পর আস্তে করে টাইম থেকে ইউনিটে যান। ইউনিটে গিয়ে এখানে দেখুন মেট্রিক, কিলোমিটার, এম, কেএইচ এবং মিটার। এইটা অনেকে আবার নটি মাইলে ইউজ করেন, বিশেষ করে দীঘা বা উড়িষ্যায় নটি মাইল ইউজ করা হয়। তো এখানে কি করবেন, এখানে আপনার প্রয়োজন মতো সেট আপ করবেন। আমাদের কাকদ্বীপ হলে অবশ্যই মেট্রিক করবেন। এবার নেমে চলে আসুন ডেপথ। দেখুন ডেপথে এখানে তিনটে অপশন আছে, ফিট, ফাদাম এবং মিটার। আপনি ফাদাম করবেন, কারণ আমাদের এখানে বাম হিসাবে জলকে দেখা হয়। এবার যান লোকেশানে আপনি এইটি ভুল করেও চেঞ্জ করবেন না, HDDD MM এই সেট আপটি রাখবেন, নইলে আপনার অসুবিধা হয়ে যাবে। আর বাকি যা আছে তাই রাখবেন। COM1, COM2 এগুলো আপনার কোনো প্রয়োজন নেই। এবার ইউজার সেট আপ মোটামুটি হয়ে গেছে। এইবার আমি আরও কিছু অল্প সেটিংস আছে, যেমন সাউন্ডে কি অ্যান্ড অ্যালার্ম। এটা যদি অফ করে দেন, আপনার এই যে কিগুলো টিপে টুক টুক করে আওয়াজ হচ্ছে, এটা হবে না। সুতরাং কি অ্যান্ড অ্যালার্ম করবেন। এবার ডিসপ্লে, এখানে একটা ফাংশন আছে, এখানে ডে করা আছে। দেখুন ডে করার জন্য সেটের গোটাটা লাইট হয়ে আছে। এটা যদি আপনি নাইট মোড করেন, কালো হয়ে যাবে স্ক্রিন। অটো করেন তাহলে রাতে কালো এবং দিনে সাদা অটোমেটিক হবে, কিন্তু আমি কাজের সুবিধার্থে ডে করে রাখছি। আচ্ছা, এটা হচ্ছে কন্ট্রাস্ট বাড়ানো এবং কমানো, ঠিক আছে। এইবার আপনি চলে যান ডিসপ্লে থেকে বেরিয়ে মেসেজে কোনো সেট আপ করার প্রয়োজন নেই, এখানেও প্রয়োজন নেই, ক্যালেন্ডারেও প্রয়োজন নেই। অ্যালার্ম আপনি আপনার প্রয়োজনে সেট করতে পারেন। সোনার, এখানে আপনি ফিশ সিম্বল সেট করবেন। ফিশ ডিফল্ট অবস্থায় অফ আসে, ফিশ সিম্বল সেট না করলে ফিশের সিম্বল দেখাবে না। এবং ওয়াটার টাইপটা ফ্রেশ নয়, সল্ট হবে, কারণ সমুদ্রের জল নোনা জল। এরপর চান ডিএসসি, এআইএস, ট্র্যাক। এই ট্র্যাকে এই যে দেখছেন অ্যাক্টিভ মেমোরি ইউজড, এইখানটা আপনি যত রাস্তা করবেন তত ভর্তি হয়ে যাবে। তখন আপনাকে এখানে নিচে এসে এই ট্র্যাক মেমোরিটাকে ক্লিয়ার করতে হবে, নইলে আপনার সেট জাম্প হয়ে যাবে। এবার এটা হচ্ছে পয়েন্টস। আপনি যে পয়েন্টসগুলো তৈরি করছেন, এটা হচ্ছে ইউজার পয়েন্ট। এই ইউজার পয়েন্টটা আমি মুছে দিচ্ছি। মেনু, ডিলিট অল। দেখুন এখানে 3 নাম্বার অবধি হয়ে আছে, তবু আমি মুছে দিলাম। এবার দেখুন আবার মেনু টিপব, ক্রিয়েট ওয়ে পয়েন্ট। দেখুন 3এই শুরু হচ্ছে, তার মানে কাউন্টারটা 3 অবধি চলে গেছে। তো আমি কাউন্টারটাকে 1-এ এনে দেবো। কিভাবে আনছি দেখুন, এই যে 3-এর উপর আনলাম, এন্টার মারলাম। এবার এটাকে সরিয়ে নিয়ে গিয়ে 3-এর উপর নেব, নিয়ে 1 সেট করব। 1 সেট করে এই ওকে, কাউন্টারে 1 হয়ে গেছে। সুতরাং এরপর থেকে দেখুন 1 শুরু হয়েছে, এরপর থেকে ওটা 1ই শুরু হবে। এরপরে ওয়ে পয়েন্ট অ্যাক্টিভ করলে 2 থেকে শুরু হবে।
দেখুন আমরা আবার জিপিএস মোডে ফিরে এসেছি, তার মানে আমাদের টোটাল সেটআপ রেডি হয়ে গেছে। এবার এখান থেকে কেটে বেরিয়ে যাব। এইবার দেখুন এখানে জিপিএস, এখানে ফিশ ফাইন্ডার আছে। এইটা কিভাবে হচ্ছে, মেনু টেপার পর সেটআপ পেজ লেআউট, এখানে বিভিন্ন অপশান আছে, লক্ষ্য করুন। এই অপশনের মধ্যে যেটা খুশি আপনি সেট করতে পারেন। 4টে কলম, 5টা কলম, 8টা কলম, বা এইটা কম্পাস, এখানে ডেপথ সেট করে নিলে জল। এবার এখানে ছোট ঘরগুলো কিভাবে সেট আপ করবেন দেখুন। চেঞ্জ ডাটা ফিল্ড, এই ডেপথের জায়গায় ধরুন আমি টাইম বা অন্য কিছু কোর্স দিয়ে দিলাম, এইভাবে দেওয়া যায়। তবে ডেপথ দিলে আপনার সুবিধা হবে, জলের মাপটাও পাবেন, কম্পাসও পাবেন, আবার জিপিএসও পাবেন, আবার লোকেশন পাচ্ছেন। এখানে নেক্সট ডিস্টেন্স নেক্সট করে নিলে ব্যাস স্পিড পাচ্ছেন, সবই হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে যেতে পারেন। আবার আপনি সেটআপ মেনুতে গিয়ে আর একটি আছে, সেটা হচ্ছে ম্যাপ এবং জিপিএস। এটাও আপনারা দেখেছেন, বেশিরভাগ মাঝি ভাইয়েরা সাধারণত এইটাতে চালান, 5 কলামে চালান, কারণ এতে সুবিধা বেশি। দেখুন লোকেশন, স্পিড, ডিস্টেন্স, ডেপথ, টাইম সব পাচ্ছি। ফিশ ফাইন্ডারের জল পেয়ে যাচ্ছি। অথবা শুধু ফিশ ফাইন্ডার আপনি এইভাবে চালাতে পারেন। এখানে 4টে অপশান দেখতে পারেন, বা এখানে অ্যাক্টিভ রুট দেখতে পারেন, 3D জিপিএস লোকেশন দেখতে পারেন, এখানে কম্পাস দেখতে পারেন। কিন্তু কম্পাসটা এখন অ্যাক্টিভ হয়নি, কারণ কোনো রাস্তা না করলে কম্পাস অ্যাক্টিভ হয় না। তো আমি একটা রাস্তা করে দেখাই। এই ধরুন পয়েন্টটা নামালাম, এন্টার করলাম, দেখুন 2 নম্বর সেভ হয়ে গেল। এইবার এখানে টেপার পর গো টু পয়েন্টে যান, গিয়ে ওয়ে পয়েন্টের মধ্যে দেখুন 1, 2 নম্বরে আমি রাস্তা করলাম, দেখেছেন রাস্তা হয়ে গেছে। এইবার ধরুন এইটা আপনার পজিশন নাম্বার। কোনো মাঝি ভাই কোনো এক পজিশন নাম্বারে আছেন, তিনি বললেন আপনাকে যে আমি এই নাম্বারে আছি, তুমি চলে এসো। কীভাবে যাবেন? এই যে টিপে গো টু পয়েন্ট 2 নম্বরে যাচ্ছি। এবার এই কাউজারটাকে আমি লোকেশানে নিয়ে যাব, গিয়ে এন্টার করব, করে সেই মাঝি ভাইয়ের দেওয়া নাম্বারে আমি এন্টার করতে থাকবো। ধরুন এই নাম্বারটা দিয়েছে, এন্টার করলাম, করার পর গো টু করলাম, দেখুন সেই রাস্তাটা হয়েছে। এবার রাস্তা চালিয়ে আমি ওখানে গেলে 156 কিলোমিটার যাওয়ার পর আমি সেখানে পৌঁছে যাবো অটোমেটিক। আর একটা সুবিধা হচ্ছে, আপনি ধরুন কোনো পজিশন নাম্বার আপনার জানা নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি এই রাস্তাটি আগে কাটুন, স্টপ নেভিগেশন, কাটা হয়ে গেল রাস্তা। জাস্ট কোনো নতুন পজিশন নাম্বার পড়তে হলে এই তীর আনবেন এবং এন্টার করবেন, সেখানকার পজিশন নাম্বার অটোমেটিক লোড হয়ে যাবে। আশা করি আমি সমস্তটা বোঝাতে পেরেছি। এরপরও যদি অসুবিধা থাকে আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন, আমরা অবশ্যই ডিটেলস করব। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এইটা হচ্ছে আপনার ম্যাগনেট। এই ম্যাগনেটটিকে জলে এইভাবে নামাতে হয়, এইভাবে সোজাভাবে নামবে। এখন তো আমাদের কাছে জল নেই, তাই জল আপনাকে দেখাতে পাচ্ছি না। তো পজিশনটা আমি বলে দিলাম, এইভাবে সেট আপ হবে ট্রলারের নিচে, যাতে জলের প্যারালালে এটি সেট আপ হয়। চেষ্টা করবেন, ঠিক করে সেটিং করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।